আমি বিয়ার মানিয়ে নিতে পারবো না, চললাম আমি। কিন্তু আমার সামনে ভালো হইতে হবে। তারপরে তোর দাদা যদি কোনো বলো না, তোর দাদাকেও ছাড়বো না, তোর বৌদিকেও ছাড়বো না। ভালোবাসা করে বিয়া করিন না, মনে হয় আমি ডাহা পাইছে গেলাম রে বাপ। তখন রান্না বান্না হলো, এবার কাপড় গুলো মিলিয়ে নি বাবা। আর শুকনো হয়ে যাচ্ছে সব। বৌদি হ্যাঁ রান্না হইলো? হ্যাঁ হয়েছে। দাও দিদি খাইতে দাও। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। আর বলছিলাম কি, তোমার দাদা একটা সম্বন্ধ দেখেছে। কোথায়? দেখেছে বলি কালকে দেখাশোনা করতে আসবে, তো কালকে কোথাও বেরাও না, তুমি যাও না। হ্যাঁ, কালকে তোমার দাদা একটা সম্বন্ধ দেখে রেখেছে। সময় দেখতে বন্ধ করিবে কেন? আমি একটা মেয়েকে ভালোবাসি। ই বাবা, আমাদের ঘরে যে ভালোবাসা আর চলে নাই, তুমি জানো নাই? হ্যাঁ, এটা তোমার দাদা মানে নেবে? খুব যে রাগিদা। আমি অত জানি নি। হ্যাঁ, তুমি দাদাকে বুঝাবে, আমি ওকে বিয়ে করি। ও দমে রাগিদা, তখন আমাকে কোনো কিছু বলে তখন আমাকে বলো না, ওকে আমি সামালতে পারবো না। তুমি ভট করে বলে দিছো যে আমি একটা মেয়েকে ভালোবাসি, আর তোমার দাদা যে দেখে রেখেছি। আমি বলেছিলাম কি দাদাকে দেখতে? আমি কিছু জানি না। এবার ঠিক আছে, তোমার দাদা আসুক, তোমার দাদার সাথে কথাবার্তা হবে। আসুক দেখি। তুমি বলবে, আমি বলতে লাগবে না। এই বাবা, আচ্ছা তো তুমি আচ্ছা করছো তো। তোমার দাদা আসুক, ওর সঙ্গে অল্প কথাবার্তা করে এলাম। অত বড় রাগি দাঁড়ো দাদাকে আমি সামালতে পারবো না। তোমার দাদাকে আমি বুঝেও। আমি অত সকাল জানি নি, তুমি দাদাকে বুঝাবে, মানে বুঝে করবে আমি বিয়া করে নিয়ে চলে আসবো, তোমরা দেখতে রইবে। চলো চলো, এখন খাওয়া দাওয়া করে নেবে, চলো। তারপরে দেখছি তোমার দাদা আসুক। তুমি আচ্ছা আমাকে টেনশনে ফেলাইলে। তোমার দাদা দিকে বললেও গেলি, আর তোমার দিকে বললেও গেলি, সবতে আমার জ্বালা হয়েছে। এসো মা, কোন দিকে গেলে গো? ভালো, তোমার ছোটকা বেটা বলছে আমি ভালোবাসা করি বিয়া করবো। আমাদের ওরা কেউ মানিয়ে নিবে না, তোর দাদা দমে রাখিছে। আমি তোমাকে বললাম তুমি দাদাকে বুঝাবে, আর তুমি এসে পট করে মাকে লাগাই। হ্যাঁ বলবোই, আমাকে ঝামেলাটা পোয়াইতে হবে না। হ্যাঁ, আসলে আমাকে তোমার দাদা কথা শোনাবে। তোমার কি, তুমি বিয়া করে পট করে নিয়ে চলে আসবে, আর যত লঙ্কা আমি ঝামেলাটা পোয়াই। মা, তুমি তোমার ছোট বেটাকে বুঝাইলাম, আমি পারবো না বড় বেটার সঙ্গে আমি ঝামেলা করতে। আমাদের ঘরে কেউ মানবে না। আমি অত সকাল জানি নি, আমি বলেছিলাম তোমাকে বুঝাইতে, তুমি বুঝাতে পারবে না। না, আমি পারবো না। আমি পারবো না বাবা, তোমার যে রাগি দাদা তো তুমি জানো নাই। মানে তুমি যদি শান্তিতে খাইতেও দিবে না। না, আমি পারবোই না বুঝাইতে। তোমার দাদা আবার তুমি বুঝাই নেবে, আমি লাগবো বাবা। আমি রান্নাটা টপ করে করিয়ে নি। খাবোই না ঘরে। যা, ঘর থেকে খাইও আইলাম না, আর দমে ভোকও লাগিয়েছে। কি যে করিব কোনো খুঁজেও পাসিনি। আর বৌদি বলল যে কালকে দেখতে আসবে। আমি আচ্ছা ফাঁসে গেলাম তো। না, একবার ফোন করি আর ডাকি, আমি দেখিও কি বলছে। কেননা দুজনে মিলে এটা বোঝাপড়া করলে ঠিক হবে। ফোনটা করে এলাম। কই, কি করছো? বসে আছো? বলছিলাম কি, তোমার ভাই আমাদের রাগ করে ফেলাইলে না, খাইয়ে দাঁড়িয়ে চলে গেল। কেন কেন? বলছি বিয়া করবো। বলো। ভালোই তো, কাল তো আসবে লোকগুলা দেখতে। ও ভালোই তো, বাবা, বিয়া করো। তুমি আর কি বলছো? ওই বিয়া বলে নাই, তাহলে ওই যে ভালোবাসা করে বিয়া করবো। ভালোবাসার বিয়া? হ্যাঁ, তুমি জানো নাই, বলতে পারলে না যে আমাদের এখানে ভালোবাসা চলো নাই? সব বলেছি। তোমার ভাইকে না শুনলে এবারে আমি কি করবো বলো না তুমি? আমাকে তো বলতেই হবে যে না, ভালোবাসার বিয়া আমাদের এখানে চলো নাই, কেউ মানিয়ে নেবে নাই। না, আমি বললাম ওকে তোমার ভাইকে, কিন্তু কিন্তু ও বুঝলো না কেন। এবার তোমার ভাইকে তুমি বুঝাবে। তোমার যে মেয়ে দেবে না, আমি পিছাচ্ছি দুজনের মধ্যে। ভালোবাসার বিয়া আমি মানি নাই, বেশি বেশি করে না ঠ্যাং হাত ভেঙে দেবো। কি ভাবছো? তোমরা আবার ভাই ভাই বুঝে নেবে, আমিও তো সামালতে পারবো না। তুমি কে বিয়া করবে না সাঙ্গা করবে, আমি পারবো না, চললাম আমি। ফোনটা উঠাচ্ছে না। হ্যালো, বলো। বলছি কোথায় আছো তুমি? ঘরে আছি। ও, বলছি তোমার মাও আছে নাকি ঘরে? না, মা বাবা বাজার গেছে। ও, তো বলছি একটু আসতে পারবে যেখানে আমরা দেখা করি? এখন কি করে যাবো, এখন আমার রান্না বান্না হচ্ছে। না, একটু আইলে ভালো হইতো। যাচ্ছি এগুলো কি? হ্যাঁ, এমার্জেন্সি কাজ আছে, খুব গুরুত্বপূর্ণ কথা। ওই জন্য তোমাকে ফোন করে ডাকি না, আমি কোনোদিন তোমাকে ফোন করে ডাকি?
তাড়াতাড়ি যাচ্ছি এবং যাচ্ছি তো জানো কি? হ্যাঁ হ্যাঁ, তুমি চলে আসো, জলদি করে আসো, আমি দাঁড়াই আছি। আচ্ছা তুমি দাঁড়ান থাকো, আমি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, রাখছি। হুম। মা, মা গো, এটা কি শুনছি? ভাই নাকি বিয়া করবে ভালোবাসা করে, এটা কি ভালো কাজ করছে? হ্যাঁ? বুঝাবো আসুক কি বুঝাবো, বুঝাবুঝি নাই। আমার একটা গায়ে নাম আছে, অমনি করলে হবে? নিব আমি আসুক অমনি করলে হবে নাই। ও যদি এরকম করে তো ভাই ভাই ঝগড়া হয়ে যাবে। আমি ভালো বলে দিচ্ছি, একদম যেমন ইয়া করে। ওই ভালোবাসার বিয়ে আমার মানবো নাই। হ্যাঁ, এর গায়ে আমার নাক কাটা যাবে, জানে নাই? আসুক বুঝাই নিব আসুক ঠিক আছে, ওইটা বুঝাই দেবে ভালো করে। এখনো আসবার নাম চিন্তা নাই, কতক্ষণ ফোন করেছি। হ্যাঁ বলো। আইলে? হ্যাঁ বলি, গুরুত্বপূর্ণ কথা, কি কথা? বলছি দাদা একটা সম্বন্ধ দেখেছে। হ্যাঁ? হ্যাঁ, তাহলে কি উপায় হবে এটা? ওরা বলছে কালকে দেখতে আসবে, উপায়টা তুমি করো, কি করিবে? অতদিনের ভালোবাসা, আর তুই অন্য মেয়ে বিয়া করবে নাকি? আমি যদি অন্য মেয়েকে বিয়ে করতাম তাহলে কি তোমাকে ডাকতাম আমি এখানে? হ্যাঁ ঠিকই করেছো, আমার কাছে এসেছো। তাহলে তোমার দাদা কার সঙ্গে তখন ঝুলান দিত তোমাকে। সেই জন্য তো আমি তোমাকে ডাকিলাম। আমি ওই জন্য শাশুটো করলি না, বলি ঘরের সামনেই বটে নাইটির পরে চলে আইলাম আমি। ঠিকই আছে, তো বলো এখন করবেটা কি? করবো আর কি, এর বিয়া করবো, চলো তোমাদের সামনের মন্দিরটা, এগুলা পরে যাব। তুমি আমাকে দোকানে শাড়ি টাড়ি কিনে দিবে, পরে যাবো বিয়া করতে, ডাইরেক্ট ঘর চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তবে তোমার বাবা মা কিছু বলবে কেন? আমার মা বাবা পরে মানিয়ে নিবে, ওটা পরে দেখা যাবে। আমার মা বাবা ভালোবাসাটা জানে, মানিয়ে নিয়েছি। আর আমাদের ঘরে তো মানবে নাই। তোমার দাদা নাকি তোমার রাগি বটে। সে রাগি তো বটে, কিন্তু যদি বাই চান্স ঝগড়াঝাটি হয় তো কন্ট্রোল করতে পারবে না। ও, তুমি কি আমাকে জানো না আমি কেমন মিনি বটি? ঠিক, আমি ওকে ম্যানেজ করে নিব। তাইলে একদম ডাইরেক্ট মন্দিরে দেখা হবে। মন্দিরে দেখা হবে গেল, চলো একসাথেই যাবো। এখনই যাবে? হ্যাঁ এখনই। আর দেরি করলে হবে না, দেরি করলে তোমার ঘর গেলে এখন তোমার মা দাদা বৌদি বিয়া দিয়ে দিবে। এখন হবে নাই, এখন আমি কিছু খাইয়ে আসিনি ঘর থেকে, রাগ করে বেরাইলাম। ঠিক আছে, তো আমি এখন হোটেলে যাবো, দুটি খাই নিবো। আর তুমি এক কাজ করো, বিয়ার শাড়িটা তোমার মায়ের পাড়া তো পরে নেবে। ওইটা পরে তেলে চলে যাচ্ছি আমি। ওই বিয়ার শাড়িটা পরেই তুমি মন্দিরটাকে চলে যাবে। ঠিক আর আছে। আমি ওই থেকে একটা পাঞ্জাবি কিনে নিয়ে আর মন্দিরটাকে যাব। হ্যাঁ, আর যাই পরে আর বিয়া করে আর ঘরেই যাব। হ্যাঁ বিয়া করলে আর আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না কিন্তু। বাবা আমার সঙ্গে ভালোবাসা আর অন্য লোকের সঙ্গে বিয়া, তোমার দাদাকে আমি বুঝাই দিব মজাটা। তাহলে আমি এখন ঘর যাচ্ছি। চলো চলো, আমি যাবো, চলো। মানে বাবা মা যদি চলে আসে। হ্যাঁ আসো আসো। চলো। দাও। আর বিয়া তো করলে, আর তোমাদের ঘরের লোক কিছু বলবে না তো? যা বলবে বলবে, চলো। তোমার দাদা নাকি রাগি বটে বলছিল। আর রাগি হইলে তো হইলো। এই চলো, ওই তোমার ব্যাপার, তুমি কি করে মানাবে। আমি তো বলেছি যে একটা মেয়েকে ভালোবাসি, ওরা অন্য আর মেয়ে দেখতে এসে বিয়া করে ঘর যাবে, চলো। হ্যাঁ আর যদি না বিয়া করে তখন তোমাকে অন্য মেয়ের সঙ্গে ঝুলাই দিবে, এটা তো আমি হইতে দেবো না। চলো চলো, তোমার দাদাকে দেখিয়ে নেবো। মই দেখ তোর কাকা বিয়া করলো। কাকা তুমি বিয়া করলে? দাঁড়া আমি বাবাকে বলছি। ও বাবা জানো কাকু বিয়া করলো। বিয়া করলো? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ দেখছি দাদা, এই সামনে দিয়ে গেলো। বাবা দেখছি এখন আমার হাত পা এখন চটচড় এখন শেষ করে দেবো। কত দূর তোমাদের ঘরটা? এই যে চলো, তোমার জিদে তো বিয়াটা করে দিলাম, এবার দেখো কি হয় ঘরে। ভালোবাসেছি, ওর বিয়া করতে এত তোমার দাদাকে তুমি বটে রাখবে না? তোমার দাদার সময় তখন নাই থাকতে হবে, আমরা দুজন ভাড়া করে চলে যাবো। এ দাদাটাকে দমে ডর, আমি আছি না। বৌদি, বৌদি, দেখো তুমি যদি শুনলে না বিয়া করে আনলে। কি করলো রে এটা? হ্যাঁ, বিয়া করলি চলে আলে?
কি বললাম যে কালকে দেখতে আসবে লোকজন, আর তোর বিয়ে এখন বিয়া লেট করে চলে আলি? ও মা দেখো ভালো, তোমার ছোট ছোট এটা কি ভালো কাজ করলো? আমি কিন্তু এই বিয়া মানে নিতে পারবো না। হয়েছে তো কি করবি মানিয়ে এলে? না, আমি বিয়া মানে নিতে পারবো না, চললাম আমি। না চলো মানে তোমরা না দেখে লাভ পারবে করো। না না, আমি এই সকল বিয়া মানে কি করবে বলে, না না, আপনি করুন। না না, আমি মেনে নিতে পারবো না। আমার এখানে ইয়ে করো না, আমি একদম মানবো না তোমাকে, একদম কিন্তু যাও। চলো চলো সব ঠিক হয়ে যাবে। না। চলো ঘর চলো একদম মেনে নিতে পারবো না। চলো। কেন মানবে না? তোমার ভাই বিয়া করেছে, তোমাকে তো মানতে হবে। ওর নতুন কেউ বিয়া দিতাম বললে হবে? ওর জন্য কোনা দেখা আছে, আর তোমরা বিয়া করে নিয়ে চলে এলে, এটা আমি মানতে পারবো না কিছুতে। চললাম, তোমরা যে পারবে করো। না বললাম তোমার দাদাকে বললাম। তা আমি তো বলেছিলাম তোমাকে দাদাকে বলতে একটু বুঝাইতে, তুমি বুঝাও নাই। আর কি করবে বলো, দুজন দুজনকে ভালোবাসি, তখন না বিয়া করলেও খারাপ। এতদিন থেকে আমাদের সম্পর্ক ভালোবাসা, আর তোমরা আমরা বলছো তো বুঝিয়ে দেবো, কিন্তু তোমার দাদাকে তো বুঝাতে পারবো না। তা আমি যে তোমাকে বলেছিলাম দাদাকে বুঝাবে, তোমার দাদা কত রাগে তুমি জানো না? ঠিক আছে, আমি বিয়ে করে নিয়ে যাবো, ফটোকে তুমি ডাক করে এখনই চলো, তবে তোমার দাদাকে পরে বুঝাবো। চলো চলো ঘর দিক চলো। বুঝাবে না, তোমরা একটু বুঝিয়ে যাবে দাদা। বসো। না, তোমার দাদা লোক মানবে কে নেই? তোমার বৌদি ঘর ঢুকালে, তুমি তো আমার পিলি বটো। ভালোবাসলে একটু সাহস রাখতে হবে, পিলিগিরি করলে হবে না। মানছে নেই, আমি বলি মিনু ঠিক আছে, যদি না মানতো না তোমার দাদাকে, আমি জানি তুমি মজাটা মানবে না। এখন পুলিশ থানার কেস ঠুকে দিব, আবার বিয়া করেছো, আর মানা না মানালে এবার মানতে হবে। ওর ঘাড় মানবে তোমার দাদা, মানবে না। আরো যদি কিছু বলেছো না, এবার ঝগড়া লাগবো। বলি নতুন বউ বটি বলে, নাহলে জানো তো আমি ঝগড়া আসতে মেয়ে বটি, তোমাকে জোরজবস্তি বিয়া করতে পারি, তোমার তোমার দাদার সঙ্গে ঝগড়া লাগতে পারি। দেখো, ঠিক আছে, হ্যাঁ, পাইলেই ভালো। কেন পারিব না? ঢুকুন ঢুকুন ঢুকি, আর যে করে করি, বিয়া তো করলেই না। ঢুকুন ঢুকুন মানে বলে তুমি বুঝবে না, এই যে তোমার গুলাই মুলাই বিয়া করলি, সেটাকে বলে ঢুকুনি ঢুকুন বিয়া। আর যেটা তোমার দাদা বলছে না, এই যে বিয়া দিব ভালো করে দেখে শুনে, ওইটা হইলো সামাজিক বিয়া। তার মানে সবার ঘরের পারমিশন, এটা তুমি পারমিশন নিও না, তোমাকে বিয়া করাই নিচ্ছে আমি। এরকম বিয়া করলে এটাকে ঢুকুন ঢুকুন বিয়া করলে। হ্যাঁ, তুমি তো জানোই না। না জলটা খাওয়া পারে, কি করবে বলো? তোমার বৌদি দমে ভালো বটে, দেখছো না? খাও খাও। লাও। মা খাওয়াই দাও একটু করে লাও। না না, ঠিক আছে, আমরা খাই নেবো। না আমাদের বাবা নতুন বলছিল খাওয়াই দাও। না তুমি একটা লাও, খাওয়াই দাও বলে। খাবো। আমি ভাইকে খাওয়াই। হুম। লাও জল লাও। নিয়ে যা, কি করবো তারপরে ওর দিকে যাও। যাও, ওকে এবার নিয়ে যাও, চেঞ্জ ফেঞ্জ করাও। হ্যাঁ ঠিক আছে বৌদি তোমার ভালো বটে, দেখো দাদা অল্প মানে নেই, মানিয়ে যাবে, আর মায়ও তোমার ভালো বটে। চলো। তাহলে আমরা ঠিক মানাই নিবো, তোমার চিন্তা করতে হবে না। হ্যাঁ গো, তোমাকে বিয়া করে আমার লাভেই লাভ হইলো। তোমরা কত বড় লোক বটো, আমি তো তোমাদের কথা আগে দেখি নাই। আমি ভাবছিলাম তুমি আমাকে ঠকাবে, কিন্তু না, ঠকাইলে নাই। দেখছো না, আমার বাপের ঘরে আমি বাচ্চা নিয়েছি, আলমারি পালং সব তো আছে তোমাদের ঘরে। আগে থেকে সব করে রেখেছি। তো তোমাকে তো কই রাখতে বলেছি যে ভালোবাসে বিয়া, আমার বাবা কিছু দিবে না। আর এমনি তো এখন টাকা পয়সা লিয়া উচিত লয়। তোমার বাবা যদি পরে বলে দিব, তাহলে কি আমি কেন না করবো? এর মুখটা দেখছিস না, কি ভাবছি? এবারে আমি আগেকার মেয়ে হবো, বিয়া করছি ঠিকই, আগেকার ভালোবাসা গেলে কেমন গাল খাইছে, তো গাল দিব আমি। মারি ভয়াই আমার বলছে কি জিনিস লিবো, তুই জিনিস লিবি, তোকে ধাক্কা দিব। এবার পুরানোর মিনি হবো আমি, তুই তোকে দিয়ে তোকে কথা বলবো। আর হইলো ভালোবাসা, বলি তোর দাদা ছিল বৌদি ছিল বলে সম্পর্ক দিয়ে ভালোভাবে কথা বললি। চল আমার শাড়িটা পাইট করে, এবারে বেশি একেবারে হয়ে গেছে। এ বাবা, আসি পরে জোর চলে আরম্ভ করে দিলি। তবে গাই বড় থেকে আমি জোরটা দেখাচ্ছি, আর বিয়ার পর দেখাবো রে নাকি? বাবা এত সুন্দর পালংটা কিনে রাখিছিস আমার জন্য, আমি অত কাজ টাজ করতে লাগবো। কাজের মেয়া মনে হয় আছে না, বৌদি সব কাজ করে ঘরে। কাল থেকে বৌদির সাথে একদম সব মিলান জুলিন কাজ করবি। আমি এখন নতুন, আমি জানি তো সব, কিন্তু তোর বৌদিকে তুই বলবি যে এই কিছুই জানে না, অল্প শিখে আমি পড়াই দিবে। জানি সব, তা আমি তোকে বলতে হবে নাই, আমার দিকে হতে হবে, তোর বৌদির দিকে হইলে হবে না। আদুয়া ঝাঁটাটা মনে রাখবি।
আর বড়টা যেমন পাতি বিয়ার পরেও তেমন নিয়ে দিব, ইয়াদের সামনে অপমান করে দিব। হ্যাঁ বাবা, তুই যেটা বলবি সেটাই করতে হবে আমাকে। হ্যাঁ তাহলে ঠিক আছে। তো বলছি এতক্ষণ লাগবো, চাইও দিল না, আমার শাড়ি টাড়ি খোলা হয়ে গেল। যা রান্নাঘর দিকে দেখ, যদি চা যদি নিয়ে আয় আমার জন্য যা। আমি তো চা করতে জানি, কিন্তু তোর বৌদিকে বলিনি আজ আমি চা করতে জানি বলি। চাই আমি নুন দোকান দিব, নাহলে চাপাতে ঢের করে দোকান দিব, যা পারবো দোকান দিব, কেন? তবে না আর আমাকে চা করতে বলবে না গো। আর যদি নতুন এসেছি যদি চা করতে বলে না, তো তোমার কিছু ঢুকান দিব, সাবান গুলি ঢুকান দিব। যা দেখ গা তোর বৌদিটা কি করছে। আচ্ছা তেঁদড় মিয়া তো তুই আর আমার জন্য শাড়ি টাড়ি কিনে আনিস না? বদির কাছে এখন লিবি দু একটা শাড়ি পরার জন্য, পরে কিনে দেবো তখন। একটু তোর বৌদি দিলি একটা শাড়ি পরলি, এই শাড়িটা আমার ভালো লাগছে না, কারণ মেঞ্জি মেঞ্জিয়া কিনে আনি দেখে যা বাজারলে 4-5টা শাড়ি আর সায়া আর ব্লাউজ জলদি করে। আমি তোর বৌদি শাড়ি পরবো না, আমি জানিস তো কারো জিনিস পরি নেই। ঠিক আছে, তো পয়সা আমি দিয়ে দেবো, বদির সঙ্গে চলে যাবি তুই, আর বাচ্চা কিছু নিয়ে আসবি। তো ঠিক আছে, ওইটাই হবে। তখন দেখো গা কি করছে। এবারে তুমি আমি দিয়ে বলতে হবে, তুমি দিয়ে বললে বকবে, বললে বোটা ঝগড়া আসতে বোটা, আর আমি তো ঝগড়া আসতে বটি হই, কিন্তু আজকে বলিনি এখন, তোকে ঘরে দিব ওদের সময়। এখন হ্যাঁ, যা দেখ গা, রান্নাঘর দিকে চা হইল না নাই। এতে লাগছে নতুন বলে তুমি, হ্যাঁ কিন্তু ওদের সঙ্গে ভালো হইতে হবে। তারপরে তোর দাদা যদি কোনো বলো না, তোর দাদাকেও ছাড়বো না, তোর বৌদিকেও ছাড়বো না। আর তোর মা বড় বড় সম্মান করবে, আর যদি বেশি বেশি বলে না মানবো না, ও এখন আমি কিছু ঝাঁটার মোড়া তেটার মোড়া দেখানি। ভালো বলে বুঝে আগা, বুঝলিস না? শালা তেঁদড় মিয়া তো শালা একে বিয়া করে ফাঁসে গেলাম নাই তো। এখনো বিয়া হয়ে নতুন কাপড়টা খুলে নাই, আর এখন থেকে আমাকে তুই তোকার যেটা ইচ্ছে সেটা বলে দিছি। ঠিকই বলে, ভালোবাসা করে বিয়া করিন না, মনে হয় আমি ডাহা ফাঁসে গেলাম রে বাপ। দেখি আমিও রান্না করতে কি হয়েছে, চাটা খাইয়া আসি। হ্যাঁ গো, এবারে ভাইজি বিয়া করে আইলিও, তো কালকে কুটুম জনগুলোকে বললে, ফোন টোন করলে? ওইটা তোমাকে ভাবতে হবে না, আমি দেখে শুনে সব আগে বলে দিয়েছি, ওরা দিকে বলে দিয়েছি যে আমার ভাই বিয়া করেছে, তোমার আর আসো না। হয়তো লাভ কি করবো, মাইনে লাভ? না না, ওইসব হবে না, আমি মানতে পারবো না। অমনি করে না, আজকাল সবাই ভালোবাসা করে বিয়া করছে, অমনি করলে হবে? বলো না, মাইনে লাভ বাবা। কি করবো, আমার ভাইটা ভাইটাকে- কাঁদছে এখন, লোকজনকে বলে দিয়েছিলাম। বলো, তুমি যখন বলছো তখন দেখছি ভাবে, তাহলে মানামানি করতে হবে ভাবছি। হয়তো লালা আর অত রাগ করে করতে হবে না তোমাকে, আমি ডাকছি তাইলে বোটাকে আর ভাইটাকে। দেখো তাইলে, হ্যাঁ। এখন দেখো লোকজন কটাকে নিমন্ত্রণ আর এই সকল করতে হবে না। হ্যাঁ ওটাই বলছি। এখন মনে করো কারো ফোন তোর নম্বরে ফোন করতে হবে। হ্যাঁ ফোন নাম্বারে বোটে কি ভাববে, তোমার দাদা আমার সাথে রাগ করেছে, মাইনে নেনে, আমি ডাকছি কোনো ধরনের লিবিয়া তাইলে। হ্যাঁ ঠিক আছে, ডাকছি। দেখো হ্যাঁ তাইলে। হ্যাঁ। মিনু আয়, আদের ভাই ভাই কোথায় গেল? হ্যাঁ আসো, প্রণাম করো, আর কি করবে বলো। ঠিক আছে, হুম মানতে হইলো শেষ পক্ষ, কি করবি? তো ঠিকভাবে সবকিছু জিনিসগুলো পার করতে হবে। এখন বিয়া যখন করেছিস তখন লোকজনকে তো খাওয়াইতে হবে, একটা নাম তো আছে আমাদের, তো লোকজনকে খাওয়াইতে হবে, সেরকম একটা কোনো বন্দোবস্ত করতে হবে। যাদের বলবে বলে দে, নিমন্ত্রণ করে দে, তখন একটা দিন দেখে আগে দিনটা করে যে কবে করলে ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ। তিনটা একটা করে যদি বলতো। আর সবাই ঘরে একটু কুটুম জন ফোন টোন করে বলে দে। ওগুলা তোমারই ঠিক আছে, ওগুলা আমাদের হবে না, ওগুলা তুমি একটা ডিসকাস করো। আমার আচ্ছা করবো না। ঠিক আছে, যাও তাইলে, আমরা করে নিচ্ছি। ঠিক আছে, আমি আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও ঘর থেকে যাও। তাইলে ঠিক আছে, আমার কিছু মানবো না। মানবে না মানিয়ে আমি এ দাদা কোথায় গেছি, ভালো ভালো মানিয়ে গেছি, ভালো বলছি মানিয়েছে তো বাবা। মনে কত কষ্ট বিয়া করলি বড় লোক নিয়ে, আর বলছিল মানবো না, না মানলে চলে, আমাদের বড় লোক বড়টা পালান যাবে, ইয়াকে তো পালাতে চাইবে না। তো গিয়ে লোক তো কোন গেল, চা খাইতে হবে আমাকে। দেখো, শুনো 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 একটু, কি দেবো? আমি এটা মানতাম নাই, কিন্তু মানতে বাধ্য হইলাম। বাবারে বউটা যা ডেঞ্জারাস হলো না, যা ডেঞ্জারাস। কি বুঝো গো? বাবারে যা দিল না ভাইটাকে, বাবারে আমি বললাম ও বিরাট দিছে, আমি বললাম, না বাবা, আমি ভয়ে আমি মানতে বাধ্য হইলাম। কি করবে এখনই, তুমিও সবকিছু কাজগুলো ঠিকঠাক করবে বাচ্চা, নাহলে ওর কাছে তুমিও পাবে গুতানি, বুঝতে পারি এত ডেঞ্জারাস হলো না। বাবারে দেখলাম ভাইটাকে বিচার দিচ্ছে, ভয়ে আমি গুড়সুড় হয়ে গেছি। আমরা না বাবা মানাই ভালো, কি দরকার, থানা পুলিশ করে দিলে তাহলে সবাই যাবে, তখন কি করবে? হ্যাঁ বাবা, সে বটে। তুমিও ঠিকঠাক করে কাজগুলা করিবে, ওকে ওকে ডাকেই করবে, আমি এটা করছি এটা করছি, না দেখবে বাচ্চা সব পাবে, বুঝতে পারবে তখন। না না ঠিক আছে। যাও তুমি এখন নিজের কাজগুলা করো, আমি ওইদিকে ঘুরে আসি অল্প। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ।